আবার একটি খারাপ ঘটনা ঘটল অভিনেতা সব্যসাচী চৌধুরীর জীবনে। 2022 সালে নিজের প্রেমিকা ঐন্দ্রিলা শর্মাকে হারিয়েছিলেন তিনি। ঐন্দ্রিলাকে হারানোর পর সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিলেন সব্যসাচী। বন্ধু বান্ধব, কাজকর্ম এবং সোশ্যাল মিডিয়া থেকেও বিদায় নিয়েছিলেন তিনি। এক কথায় বলা যেতে পারে সকল দিক থেকে নিজেকে প্রায় গুটিয়ে নিয়েছিলেন। একে অপরকে এতটা ভালোবাসার পরেও ভাগ্য যখন তাদেরকে আলাদা করে দিয়েছিল, তখন তা কিছুতেই মেনে নিতে পারেননি তিনি। কিন্তু সময়ের সাথে সাথে তিনি ধীরে ধীরে বুঝতে পারেন ঐন্দ্রিলা যদি সাথে থাকতো তাহলে তিনি কিছুতেই সব্যসাচীকে এইভাবে দেখতে পছন্দ করতেন না। তাই বলা যেতে পারে এক প্রকার ঐন্দ্রিলার আত্মার শান্তির জন্যই তিনি আবার কর্মে মন দেন এবং অনেকটা সময় কাজ থেকে ব্রেক নেওয়ার পর অবশেষে স্টার জলসার রামপ্রসাদ ধারাবাহিকে তিনি ফিরে আসেন। এই ধারাবাহিকের প্রধান চরিত্র রামপ্রসাদে তিনি প্রধান চরিত্রের অভিনয়টি করেছিলেন, কিন্তু দর্শকের কাছে এই ধারাবাহিকটি তেমন জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। প্রতি সপ্তাহে টিআরপি কমতে থাকার কারণে বন্ধ করে দেওয়া হয় এই ধারাবাহিকটিকে। কিন্তু এই ঘটনায় সব্যসাচীর ভক্তরা খুব একটা দুঃখ পাননি, কারণ তারা জানতেন স্টার জলসার পরবর্তী ধারাবাহিক ভক্তির সাগরে রামকৃষ্ণ দেবের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। কিন্তু বর্তমানে জানা যাচ্ছে বিশেষ কারণবশত এই চরিত্র থেকে বাদ দেওয়া হয়েছে অভিনেতাকে। অভিনেতা সব্যসাচী চৌধুরীর পরিবর্তে এই চরিত্রে অভিনয় করবেন অন্য অভিনেতা। আর এই খবরটি জানার পর খুবই মন খারাপ হয়ে গেছে অভিনেতার ফ্যানেদের, কারণ এরপর আবার অভিনেতাকে কবে ধারাবাহিকে দেখা যাবে সে বিষয়ে কোনো কনফার্মেশন এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সো বন্ধুরা, অভিনেতা সব্যসাচী চৌধুরীকে আপনারা কতটা মিস করবেন নিচে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, আর এই ধরনের নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।